স্বপ্ন দিয়ে সাজানো এই সোনালি দিনগুলো, তারায় তারায় সাজানো রূপালি রাতগুলো। ও স্বপ্ন দিয়ে সাজানো এই সোনালি দিনগুলো, তারায় তারায় সাজানো রূপালি রাতগুলো। মনের আঁচলেতে বেঁধে রাখবো যতন করে, স্মৃতির খেয়ায় ভাসবো এমন সারা জীবন ভরে। ভুলবো না এই দিনগুলোকে যতই দূরে থাকি, আমরা যতই দূরে থাকি। ও স্বপ্ন দিয়ে সাজানো এই সোনালি দিনগুলো, তারায় তারায় সাজানো রূপালি রাতগুলো। চাঁদ তোলে যেমন কাজল নদীর বুকে, সারা জীবন থাকবো তোমার কাজল কালো চোখে। পূর্ণিমা চাঁদ তোলে যেমন কাজল নদীর বুকে, ও সারা জীবন থাকবো তোমার কাজল কালো চোখে। ভুলবো না এই দিনগুলোকে যতই দূরে থাকি, আমরা যতই দূরে থাকি। ও স্বপ্ন দিয়ে সাজানো এই সোনালি দিনগুলো, তারায় তারায় সাজানো রূপালি রাতগুলো। রংধনু তার 7টি রঙে সাজায় আকাশটাকে, মনের রঙে সাজিয়ে দেব দুজন দুজনাকে। রংধনু তার 7টি রঙে সাজায় আকাশটাকে, মনের রঙে সাজিয়ে দেব দুজন দুজনাকে। ভুলবো না এই দিনগুলোকে যতই দূরে থাকি, আমরা যতই দূরে থাকি। ও স্বপ্ন দিয়ে সাজানো এই সোনালি দিনগুলো, তারায় তারায় সাজানো রূপালি রাতগুলো। স্বপ্ন দিয়ে সাজানো এই সোনালি দিনগুলো, তারায় তারায় সাজানো রূপালি রাতগুলো। মনের আঁচলেতে বেঁধে রাখবো যতন করে, স্মৃতির খেয়ায় ভাসবো এমন সারা জীবন ভরে। ভুলবো না এই দিনগুলোকে যতই। আমাদের যে সঠিক দিক নির্বাচন তাদেরকে আমরা গানের শ্রদ্ধা দিয়ে বরণ করে দিচ্ছি। আমরা আরেকবার বরণ করে তাদেরকে বরণ করে এখন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শুধুমাত্র আনন্দ
أنفسكم ذلكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك পশ্চিম মহাজ্ঞান হোসেন তাকে আমরা হারিয়েছি। তিনি হয়তো চলে গেছেন একটি প্রতিষ্ঠানকে একটি যোগ্য নেতৃত্ব দ্বারা কত উন্নতি উঠানো যায় একটি সমাজনিষ্ঠ প্রতিষ্ঠান শিক্ষক আকাশ থাকে। হয়তো তারা আমাদের থেকে চলে গেছে, তাদের শিক্ষাদান তাদের পথ প্রদর্শন সবই আমাদের মাঝে এখনো রয়ে যাবে। যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন পানি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ধন্যবাদ। স্যারের হাতে টি-শার্ট তুলে দিচ্ছেন নাহিদ। এবার হায়াতুল স্যারের হাতে টি-শার্ট তুলে দেওয়া আছে সোহরাব আতিকুর রহমান। উঠতে শিখিনি তখন এই শিক্ষকদের বলে আমরা জেগে উঠেছি। আজ আমরা উঠতে শিখেছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলে গেছি পেশা করবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অরুণ দাসের হাত থেকে টি-শার্ট গ্রহণ করবে এবং এক্সট্রা একটা পোজ দিবা 2007 পোজ। আমি বিদ্যালয়ে ছিলাম বর্তমানে সাইকোলজি ডিপার্টমেন্টে পরিচয় আছে কথা বলে নাই আইআর ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ার আইআর কমা থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আসছে কেয়া। আমি কেয়া, আমি ঢাকা ইউনিভার্সিটিতে আছি বিএসসি। এখন টি-শার্ট দিচ্ছে নাহিদ। নাহিদ আমার কোর্সেসটা চলে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এখন আসছে খুদা। একাডেমি পার্লার ফাতিয়া। ওর নাকটা সবচেয়ে লম্বা, সেজন্য একটা বেশি হাততালি। এখন টি-শার্ট দিয়ে আসছে চকল। নমস্কার বিজয়ানস্তি সাবজেক্ট ইউনিভার্সিটি অফ সাবজেক্ট ল রাইট রাইট আগামী দিনের ব্যবস্থা মারামারি এখন টি-শার্ট দিচ্ছে বিপ্লব। আমি আত্মপ্রচার বিপ্লব, আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আছি, ডিপার্টমেন্ট হচ্ছে বায়োটেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং 4 ইয়ার ফার্স্ট ইয়ার।
জাতির নতুন যে প্রজন্ম আমি আমার নামটা আসলে মনে রাখ না আমি সর্বপ্রথম আমার পরিচয় দেওয়ার আগে আমার সৌদ সালাম জানাই শুভেচ্ছা জানাই আমি কাজী রবিউল ইসলাম ইউনিভার্সিটি অফ ঢাকা ডিপার্টমেন্ট ডেভেলপমেন্ট স্টাডিজ ফোর্থ ডেভেলপমেন্ট স্টাডিজ ফোর্থ অনেক খুশি যে আমি আমাদের জীবনের প্রথম আমি তোমাদের পাইলট বিদ্যালয়ে সবার সামনে এই করতে পারছি আমি ভীষণ আমাদের আসলে আমাদের দেখতে তারপর আমি ঋণীছিলাম নাদিরার কাছে 20 টাকা সেই সমাজ সেবা করা অবশ্যই ধরে রাখতেন আমি সমাজ সেবা করতে জীবন পাস খুলনা নারায়ণ সরকারি ভিক্টোরিয়া কলেজ বাংলা ডিপার্টমেন্ট আমি শেখর কুন্ডু আমি খুলনা ইউনিভার্সিটিতে ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আমার মা হয়ে যাচ্ছে বাপের ডিপার্টমেন্ট অফ একাউন্টিং আচ্ছা বললো তোমরা সবাই টি-শার্টটা পরো আমি আপনি রহমান সৌরভ ঢাকা ডেন্টাল কলেজ থেকে
তবে সাবধানের কারণে বোধহয় দুর্ঘটনা জানা যাচ্ছে একদম জিপি পাইলট লড়াইতে বোধহয় একটি দুর্ঘটনা ঘটেছিল তার আপন দলকে সিগন্যাল দিয়ে ব্রেকে নামানোর জন্য এরকম কাজটি করবে না তুলে স্যার তখন খুব চালাক যে জাতি করতে দিয়ে যে কোনো Modern University will be full Northern University. University ऑस्ट्रेलिया जाबो আপনার কথা বলবো আমি মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ি বাংলাদেশ মেরিন একাডেমি লাস্ট ইয়ার আমি রংপুর রিপোর্টার ইউনিভার্সিটিতে চপল চপল University of Development Alternative Block Sound. বিশেষ অতিথি আমাদের মধ্যে একজন সদস্য
মাহবুবুর রহমান ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ঢাকাতে হোটেল ম্যানেজমেন্টে পড়তেছে। এবার আমাদের অনুষ্ঠানে কেক কাটা হবে, কেক কেটে সেলিব্রেশন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যারা আমার ব্যাচমেট 2007 এসএসসি। আসলে স্কুলের সময় আমরা 5 বছর একসাথে কাটিয়েছি। ক্লাস 6 2002 সালে আমরা প্রথম স্কুলের তার মধ্যে পা রাখি। তারপর আমরা স্কুলের প্রান্তরে করছি, কিন্তু স্কুলের সাথে আমরা 2007 সালে যারা পাস করছি অথবা যারা এই স্কুল থেকে পাস করছে সবাই আমরা স্কুলের সাথে মিশে আছি। স্কুল আমাদের সাথে মিশে আছে, আমরা স্কুলের সাথে মিশে আছি। প্রোগ্রামের মাধ্যমে সকল বন্ধুদের সাথে দেখা হচ্ছে। আবার এই পর্যন্ত পরীক্ষা দিচ্ছে সবাই মিলে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের তখন থেকে আমাদের স্যাররা মানে আমাদের অনেক কেয়ার করে 2007 সাল পর্যন্ত দিয়ে গেছেন, বাট তাদের ঋণ আমরা এখন শোধ করতে পারবো না, কারণ তাদের প্রতিদানগুলো আমাদের লাইফের প্রতিটা স্টেপে রয়েছে। এখনো পর্যন্ত সব জায়গায় মানে তুলে ধরতে পারি, তারা সবাইকে ধরে রেখেছেন। আর আমাদের যোগাযোগ না থাকলেও মন থেকে সবাইকে মনে করি আর কি। অনেক কষ্ট করে এবং পরিশ্রম এরপরে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করতে পেরে আমি অনেক খুশি হয়েছি। আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী এখানে উপস্থিত হয়েছেন, তাদের গুরুত্বপূর্ণ সময় এত নষ্ট করে এখানে এসেছেন। তো আমি তাদের কাছে অনেক আন্তরিকভাবে কৃতজ্ঞ। আর আন্তরিক সবচেয়ে বেশি কৃতজ্ঞ হচ্ছে যারা এখানে উপস্থিত হয়েছে, অতিথিবর্গ যারা আছেন। আমাদের এই স্বল্প আয়োজনে সামান্য ত্রুটি বিচ্যুতি হতেই পারে, এটা নিশ্চয়ই আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শিক্ষক বাবু অরবিন্দ আচার্য, রমনা ফাইনাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক বাবু মৃত্যুঞ্জয় দাস এবং আমার আমি গত মাসের 18 জুলাই সম্ভবত 18 জুলাই আমাদের 16 জুলাই বাংলাদেশ টেলিভিশনের শিক্ষক বিতর্ক প্রতিযোগিতা ছিল ঢাকার নায়ক অডিটোরিয়ামে। শিক্ষক বিতর্ক এবং আমরা জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন ছিল তোমাদের প্রিয় শিক্ষক দানব শেখ আকরামউদ্দিন। বিভিন্ন পর্বে ছিল, কিন্তু ফাইনাল রাউন্ডে থাকতে পারি। এটি করে ঢাকা থেকে সবে বরাতের দিন আমি গুলিস্তান থেকে মাওয়াতে আসার চেষ্টা করছিলাম। ইলিশ পরিবহনের সম্ভবত হাতে আল্লাহ প্রচন্ড রহমতের গাড়িতে অনেক লোক মারা গেছে। আমি অজ্ঞান অবস্থায় ট্রেনের বাইরে আজকে মারা গেলেন। এই পৃথিবী থেকে ছেড়ে যাওয়ার বয়স 1.5 মাস ফিরে আসে মাটিটা। আজকে যদি চলে যেতাম এই বয়স অনেকে জানতে কি অবয়সে তোমাদের সাথে এসে যে মজা করলে এবং একসাথে করা যায়। আমি এদিকে না বাড়িয়ে আমি যেটা বলতে চাই সেটি জীবনের সঙ্গে এক একজন এক এক রকম। এই মুহূর্তে যাও দয়া করে একটু শ্মশান আছে, অনেকে নেশাগ্রস্ত হয়ে ফেন্সিডিল গাঁজা অন্য কিছুর সাথে বসে সেখানে কাছে কেউ বাঁশি বাজাচ্ছে, কেউ টেলিভিশন দেখছে, কেউ মোবাইলে বন্ধুর সাথে গল্পার পর গল্পা করে মনে হচ্ছে এটি আমাদের ঠিক জীবন। আমরা সময় ভেবেছি যে ঠিক কথা ছিল, কিন্তু পরে এসে দেখলাম ছাত্র জীবনের যে বন্ধুত্ব এবং যে আনন্দ এটি সব আমরা এখন বড় হয়েছি। আমি স্যার বাবুদা আমাদেরও বন্ধু আছে, আমাদের বন্ধু কারা জানেন সবাই স্বার্থবান। আমার কাছে হয়তো কোনো কাজের জন্য দরকার, সেই কারণে খুব কাজের দেয়, খুব বন্ধুগুলো খুব কাছাকাছি, ওই কাজ শেষ হয়ে গেলাম স্যারের কাছে এরকম বিভাগ মনে। কিন্তু ছাত্র জীবনে যখন স্কুলে ছিলাম যারা বন্ধু তুই একেবারে নাম ধরে রাখতে হবে। এই বন্ধুত্বের ভিতরে কোনো কৃপণতা নেই, মানে কৃত্রিমতা নেই, একদম ন্যাচারাল। ফলে 2007-এ যারা এইখানে অংশগ্রহণ করেছে, যারা মিস করেছে, আমি বলবো জীবনের এত বড় মিস আমি জানি না ভবিষ্যতে যদি করো সবাইকে সম্পৃক্ত করার চেষ্টা করবে। এবং তোমরা যারা উপস্থিত হয়েছো অনেকে মন খারাপ করছে যে এত সময় ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলতে বোধহয় অনেক এগোনো যাচ্ছে, সব একদম পারফেক্ট ভুলে যাবে। এই সাময়িক ওই বন্ধু বা যেটা এটার কোনো দাম নেই, এই যে ন্যাচারাল কাজ করে এটাই থাকে। উচ্চ শিক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছি। আমি নির্দেশনা দিয়ে তোমাদেরকে এ জায়গায় আমরা দেখে যেতে পারছি। উচ্চ বিদ্যালয় থেকে এক ব্যাচে যখন এতগুলি ছেলে মেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারছে, আমি আশাবাদী লহগড়াকে তোমরাই বাঁচাবে। লহগড়া
সংস্কৃতি নেই, শিকড়ের রস আমাদের সমাজ পাচ্ছে না, বিচ্ছিন্ন। তো আমার মনে হয় রবীন্দ্রনাথের ওই কথাটি ফিরে আসলো মাটির টানে। এবং আমার মনে হয় সেই কথাটি যে আপনাকে ভুলো না কখনো, নিজের শিকড় লহগড়ায়, এই লহগড়া থেকে তোমার আত্মপরিচয়। আর সবচেয়ে বড় যে কথাটি, এই মাতৃ প্রতিষ্ঠান তোমাদের, এর জন্যে তোমরা সবসময় এর দিকে একটু খেয়াল রেখো, তোমাদের এই রিইউনিয়নে আমি আরো আনন্দ করতে পারো, আরো ভালো করতে পারো এবং বেশি পরিমাণে উপভোগ করতে পারো, এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থিতিতে আমি তোমাদের সঙ্গে কথা বলি। বক্তৃতা বক্তব্য নয়, একদম মনের কথাগুলো। আজকে আমার মনে হচ্ছে যে আমার বয়স অনেক কম হয়ে গেছে, মনে হচ্ছে আমি আরো অনেক দিন বেঁচে থাকি। আসলে স্কুলের শিক্ষক, বিশেষ করে বেসরকারি স্কুলের শিক্ষকরা তো গর্বিত হন না যে আমি লোহাগড়ার স্কুলের শিক্ষক। আমার সামনে আমি লোহাগড়াকে ক্ষতি করতে পারবে না। আমাকে ছোট ঘটনা বলি, আমি যখন 10ম শ্রেণীতে এই স্কুলে পড়তাম তখন আমাদের কারো পায়ে জুতো ছিল না, জুতো পরার রেওয়াজ। এক ছেলের দোলাভাই ইন্ডিয়া থেকে স্পঞ্জ পাঠালো, প্রথম স্পঞ্জ আবিষ্কার হয় তখন 6 টাকা 4 আনা, পায়ে রাখতে পারিনি। তার পা থেকে আরেক পা, তার পা থেকে আরেক পা, তার পা থেকে আরেক পা, সবাই পড়ে পড়ে দেখেছে। তো আমি জানি যে সাইকোলজিক্যালি আমরা ভীষণ বড় শিক্ষক। কেন জানো? আর শুধু ফার্স্ট সেকেন্ড হতে ইচ্ছে করে, কিন্তু যখন হাই স্কুলে আসো তখন কারো কারো গোপ একটু কালো হতে শুরু করে। 9-এ ওঠার সময় সেটা আরো নাম করে একটা জিনিস যা ওই সময় তারা চিহ্নিত হয়। এই প্রেমের হাতে খড়ি হয় যখন তোমাদের ওই হাই স্কুলের শিক্ষকদের, কারণ ওই সময় যে প্রেমের পূরণ হয়, সেই জন্য তোমাদের কাছে যেমন আমাদের মিষ্টি লাগে, আমাদের কাছে তোমাদেরকেও ওরকম মিষ্টি লাগে। আর কেবল ধরেছে তখন তার মনে যেমন আনন্দ হয়, পূর্ণভাবে তাকাচ্ছ, তখনই আমাদের মনে অনেক আনন্দ করে তোলে। ভালোবাসা অমিত রায়কেও সৃষ্টি করে। আমরা যেন প্রেমে না পড়ে কাউকে বিয়ে না করি। অনেকে মিস করতেছে, সবচেয়ে বেশি মিস করতেছে আমাদের রোমান। আমি বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো, সবে বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। করণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফেরার তালে ব্যর্থ নমস্কারে। কণ্ঠ আমার রুদ্র আদিকে ভাসি সঙ্গীত ধারা, অমাবস্যার কাল লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমার সুধায় অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? ধন্যবাদ। ষষ্ঠ শ্রেণীর ছাত্র, তখন 4 আনা এই রামনারায়ণ পাবলিক লাইব্রেরির সদস্য ছিলাম এবং আমার প্রথম পড়া বই বরদিদি, এবং বরদিদি বই এখান থেকে নিয়ে খেয়াঘাট
তখন ওই প্রথম ছিলাম নার্সারিতে, সেই বন্ধুর নাম ছিল ফুলমিয়া। তো বাংলায় জীবনে কোনোদিন ফুলমিয়ার কাছ থেকে যে বেশি নম্বর এটা আমি জীবনে পাইনি। একদিন জয়যাত্রা কবিতার সারমর্ম লিখে পিয়ার সাহেবের কাছে আমি পেয়েছিলাম 6.5, ফুলমিয়া পেয়েছিল 6। ওই জীবনে তার সাথে বাংলায় পড়া। এই বাংলায় না পেরে মনে হতো যে বাংলা পড়লে স্যাররা উদ্বোধিত করতেন যে বই পড়তে হবে, বেশি বই পড়া দরকার। তখন থেকে এই বাংলা বই পড়ার একটা নেশা আমাদেরকে পেয়ে বসে এবং আমি খুব বেশি সময় পাইনি পড়ার। জীবনে অনেক ঠিক সচ্ছলতায় আমাদের জীবন অতিবাহিত হয়নি, ফলে সময়টা খুবই কম। তবে তার মাঝ দিয়ে আমি পড়াটার চেষ্টা করি, এখনো পড়ি, ফাঁক পেলেই পড়ি। লুকিয়ে লুকিয়ে হাতের ভিতরে ওই হ্যান্ডেলের সাথে রেখে আমি ওই সময়ে ওই কবিতাগুলি মুখস্থ করি এবং মনে মনে ওইটা ছাড়া 2 এর পর থেকে যতগুলি ব্যাচ বের হয়েছে, যা 10টা ব্যাচ, এই 10টা ব্যাচ থেকে তোমরা একটা ক্রিকেট রিইউনিয়ন পালন করবে 2012-তে। ধন্যবাদ সবাইকে। শুধু তাদের থাকতে হবে সবাই। বেশি কিছু পাওয়া আছে আমাদের একটা দেখো। আচ্ছা, আমরা দুষ্টুমি কি একটা সালের সাথে করবো, সব সালের সাথে করতে হবে? আমাদের কাছে দুষ্টুমি কোনো মাপ নেই, আমরা দুষ্টুমি কোনো ক্ষমা করি না। আমি এবার আমি একটু দুষ্টুমি করবো। সবাই শুধু বন্ধুদের সাথে প্রেমিকদের সাথে কথা বলা নয়, ছবিও তুলছো। এক সময় ছিল মোবাইল ছিল না, সেই সময় তোমাদের ছাত্র বয়সের কথা বলতো। আসলে এই মোবাইল এসে আমাদের ভাষা জ্ঞানকে এত সীমাবদ্ধ করে দিচ্ছে। সেই সময় আমরা যে সময় ছোট ছিলাম, কিন্তু এক জায়গায় আছে, আমরা নারীদেরকে বলি নারী আমাদের মায়ের জাতি। নারীর কারণে অনেক কিছু পৃথিবী সৃষ্টি হচ্ছে, অনেক কিছু হয়েছে। আবার কিলোমিটার মতো নারীর কারণে এই পৃথিবী ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছিল। আমাদের মেয়েরা অবশ্য ভালো, এরা অত খারাপ না। এরকম এক নারী ওই গ্রামে ছিল, যদিও সে লোকটা এত বিপদ, কোন রকম মুদিখানা দোকান তৈরি করে, আকিদা কাটিস দেয় না। কিন্তু আমি বলেছি যে নারীর কাছে সবাই দুর্নীতি। ওই গ্রামে সকিনা নামে এক মেয়ে ছিল, যতই সে বয়স্ক হোক। কালকে একটি নাটক দেখছিলাম যে বয়স কোনো বিষয় না, মন থেকে ঠিক নারীকে অ্যাপ্রোচ করলে কৃপণ দোকানদার নারীকে আর না করতে পারে। আস্তে আস্তে ধীরে ধীরে তার সাথে প্রেম হয়ে যায়, আর প্রেম হলে তার টাকা দেওয়া লাগে। আস্তে আস্তে কৃপণ লোকের কাছ থেকে সেই সকিনা আস্তে আস্তে ধীরে ধীরে দোকানের অবস্থা খারাপ। এই কৃপণ বাবার ছেলে তখন ঢাকায় পড়াশোনা করে, পড়াশোনার জন্য টাকা দরকার, কিন্তু সেই সময় তার মোবাইল ছিল না যে ফোন করে দেবে, মোবাইলের মাধ্যমে টাকা দেবে। কিন্তু কৃপণ বাবার ছেলে তো বাবার কাছে চিঠি লিখতে হবে, খুব হিসাবে ছেলে যে এত কম কথা লিখতে হবে, এত কম কাগজ খরচ করতে হবে, কম কালি খরচ করতে হবে, যাতে বেশি টাকা খরচ না হয়। সেই কারণে সে চিঠি লিখেছিল, অতি টাকা পাঠাও টাকা ইতি খোকা, অতি টাকা পাঠাও টাকা ইতি খোকা। এত কম লিখছে কারণ কালি কম খরচ হবে, কাগজ কম খরচ হবে, বাবারও করতে কষ্ট হবে। এই চিঠি বাবা যখন পাইছে, বাবার যে ছোট্ট মুদিখানা দোকান ছিল, এত কৃপণ হলেও সকিনার কারণে দোকান তো অবস্থা খারাপ। এখন টাকা পাঠাবে কোথায়? আর বাবারও তো কৃপণ, ছেলে চিঠির উত্তর দিতে হবে। কারণ আমি বলেছি মোবাইল ছিল না, SMS ছিল না, কি করবে? বাবাও একই পদ্ধতিতে চিঠির উত্তর লেখার জন্য বসলো, যাতে কাগজ বেশি খরচ না হয়, কলম বেশি খরচ না হয়, কালি বেশি খরচ না হয়। বাবা লিখে দিল ছেলের কাছে, দোকান ছাপ করমা ইতিবা। আমরা দুজন একই গায়ে থাকি, সে আমাদের একটি মাত্র সুখ। তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে মুখ। তাদের দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মদের বটমূলে, যদি ভাগে মদের খেতে বেড়া কোলের পরে দিই তাহারে তুলে। আমাদের সেই গ্রামের নামটি অঞ্জনা, আমাদের সেই নদীর নামটি খঞ্জনা।
আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। লোহাগড়ার স্কুলের শিক্ষক নয়, লোহাগড়ার খেলার কোচ। লোহাগড়াতে খেলার প্রচন্ডভাবে শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে এইভাবে সবাই যদি এগোয় আসে তাহলে লোহাগড়া আগে এগোয় যাবে খেলাধুলায় দেখাবো। এইটাই কিন্তু এইটাই আমার আছে। হাততালি দাও। কেমন